বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ মন্দিরাকে নিয়ে কিছু কথা আবারও দালাল শুরু করেছে। তো ও যেটা নেগেটিভ দেখে সেটা তো আমরা পজিটিভ দেখি। তোমরা প্রত্যেকেই জানো, কারণ নেগেটিভ যেখানে আছে পজিটিভ সেখানে আছে। ও সবসময় সব কিছু সবাইকে, সবার হাজব্যান্ডকে খারাপই দেখতে পায়। ও ভালো কিচ্ছু দেখতে পায় না। মানে সবাই হচ্ছে কুড়ে, সবাই হচ্ছে মানে বউয়ের পয়সায় বসে খায়, সবাই হচ্ছে ভেড়া, সবাই সব। কিন্তু শুধু ওর বরটাই ভালো, ওর বরটাই শুধু ভালো। প্রত্যেকে প্রত্যেকে টিয়ার বর ভেড়া, তোমার মন্দিরার বর ভেড়া, উজ্জ্বল কণিকার সেই কণিকা উজ্জ্বল ভেড়া, প্রত্যেকে ভেড়া, এক কথা প্রত্যেকে ভেড়া। আশেপাশে আজুবাজুমে যে আছে সব ভেড়া, শুধু ওর বরটাই ঠিকঠাক আছে। তো সেখান থেকেই শুরু করলো যে মন্দিরা হচ্ছে নচ্ছার, মন্দিরা হচ্ছে বাজে মেয়ে, মন্দিরা হচ্ছে মিথ্যাবাদী, মানে যত থাকে ততগুলো হচ্ছে মন্দিরা। একটা কথা, যখন ভিডিওটা শুনছিলাম তখন শুধু মনে হচ্ছিল মন্দিরা যখন এখনও যদি ওর সাপোর্টে হয়ে, মানে ওর হ্যাঁ হ্যাঁ মিলাতো, ওর নায়ে না মিলাতো, এগুলো যদি সোমনাথ বন্ধ করতে না বলতো, এই কেস খামারির ভেতর যদি না যেত, তাহলে কিন্তু মন্দিরা পরকীয়া করা সত্ত্বেও তাকে বলেছে, মানে ভুল করা সত্ত্বেও তাকে বলেছে ও ভালো, ও ভালো, ওর পাশে আমি আছি, ওর পাশে আমি আছি, পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, গলা ফাটিয়ে দিয়েছে। অথচ ওই ভুল কাজটা থেকে যখন ওই ঠিক কাজে এলো, তখন প্রত্যেকে মন্দিরা আর সোমনাথকে যখন সাপোর্ট করতে লাগলো, তখনও হয়ে গেল ওর ভুল। তার মানে ও কি প্রকৃতির বুঝে নাও। একটা মানুষ সংসার জীবন ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে একটা ভুল রাস্তায় যাচ্ছিল, সেই সময় তাকে সাপোর্ট করে বলছিল যে তুই যে কোনো একটাতে চল। কেন যাবে একটাতে? যে কোনো একটাতে কেন যাবে? তখন কেন বারণ করেনি যে না, তুই সংসার ছেড়ে দেখ, যেটা হয়েছে হয়েছে, তুই ঘরে যা ফিরে, তুই ভুল করেছিস, তুই একটা বাচ্চা ছেলের সঙ্গে এইভাবে জীবন কাটাতে পারবি না, তুই ঠিক আছে মোহের বশে ভুল করেছিস, এরকম করে তাকে কিন্তু বোঝানো উচিত ছিল, বা সোমনাথকে ফোন করে বলা উচিত ছিল যে সোমনাথ, ও কিন্তু ভুল পদক্ষেপ নিতে চলেছে। দেখো, কোনো সময় না আমাদের খারাপ হতে হয় ভালোর জন্য। গোপন কথা আমরা কোনো বান্ধবীর বা কোনো কাউরির কোনো দেখছি সে ভুল পথে যাচ্ছে, আমরা কিন্তু তাকে বুঝতে দেবো যে না, আমি তোর সাপোর্টে আছি, কারণ না হলে তো আমাকে গোপন কথাগুলো সে বলবে না। কিন্তু সেই কথাগুলো কিন্তু আমি তার যে কি বলবো, তার ফ্যামিলির যে হেড, তাকে আমরা বলার মানে বলবো যে না, তোমার এই বাড়ির মেম্বারটা কিন্তু ভুল রাস্তায় যাচ্ছে। বাড়ির মানুষটা সে ছেলে হোক মেয়ে হোক, আমরা কিন্তু সেটাই করব। আমাদের ব্যক্তিগত মত দিয়ে বলছে, আমি হলে তো সেটাই করব। এমনকি করেওছি, 2-3 জনা করেওছি, তারা জানে আমি কি ভুল করেছি। তখন হয়তো তাদের কাছে আমি ছিলাম ভুল। যখন জানতে পেরে গেছিলো যে না আমি ভুল বলেছি, তখন তখন তার মনে হয়েছিল ভুল। কিন্তু এখন সে বলে যে না পিঙ্কি, তুই ঠিক করেছিলি, তুই যদি সেই দিনটা আমাকে বাধা না দিতি, আমার বাড়ির লোককে যদি না বলতি, আমি কিন্তু ওই অন্য রাস্তায় চলে যেতাম। বলে না, মানুষের চলতি পথে অনেক কিছু আসে, আমাদেরও শিক্ষার জন্য অনেক কিছু আসে, অনেক কিছু আসে, সেগুলো থেকে কিন্তু আমরা মিলিয়ে নিই। আমার জীবনে এসেছে, ওর জীবনে এসেছে, তার জীবনে এসেছে, প্রত্যেকের জীবনে এসেছে। তোমরা যারা ভিডিও দেখছো তাদের জীবনেও এসেছে, যে ভুল দেখছো দেখে কিন্তু সাপোর্ট না করে তুমি তার বাড়ির লোককে বলে দিচ্ছ যে না, মানুষটা ভুল পথে যাচ্ছে। এটা প্রত্যেকে করবে আমি জানি, কিন্তু কিছু কিছু মানুষ কী হবে, ঠেলে দিবে, যা তুই কর, তুই মজার লোটা যেটা বলে সেটা করবে। কিন্তু বিশ্বাস করো, পারিনি সেই দিনটা, আমি পারিনি সেই দিনটা। আমি বলবো ঘটনাটা, বলা ঠিক হবে? থাক, বলছি না, বাড়ির ফ্যামিলির কথা আমি বলছি না। যাই হোক, করেছিলাম আমি, এখন আমার মনে হয় না আমি ঠিক করেছিলাম, তখনও আমার মনে হয়েছিল আমি ঠিক করেছিলাম, আর সে এখন বলে যে তুই ঠিক করেছিলি। তো যাই হোক, যখন মানুষ এইসব পথে যায় না, তখন মানুষ বুঝতে পারে না যে না, সে ভুল করছে। তো যাই হোক, মন্দিরা বাজে খারাপ হ্যাড্ডা ব্যাড্ডা বললো। তারপরে বলল, তুই যেই সময় ঘুম থেকে উঠিস সেই সময় আমি আমার বরকে খাইয়ে ধুয়ে
কাজে পাঠায়, খাইয়ে ধুইয়ে কাজে পাঠায় ওর বরকে। এটা প্রত্যেকটা মানুষ করে, ও বলে না, প্রত্যেকটা মানুষ করে। আমাদের যেদিন বাচ্চাদের স্কুল থাকে না সেদিন কিন্তু আমরা লেট করে উঠি। কেন উঠি? যে আজকে আমার কাজ নেই, আমি লেট করে উঠবো, সেই সময় চাপ থাকে না। তোরও তাই হয়তো, তোর বরের হচ্ছে বুধবার ছুটি, তুই কিন্তু বুধবারের দিন লেট করে উঠিস, তুই বলিস যে লেট করে উঠলাম আজকে, তাহলে সেই দিন কেন তাড়াতাড়ি উঠলি না? সেই দিন কেন সকালে প্রাতঃ কাজ সেরে আবার কেন এসে শুস? সেই দিন তুই কেন লেট করে উঠিস না? কারণ এই জায়গাটাই তোর টেনশান থাকে না। সোমনাথ কোনো কাজ করে না, বাড়িতে ব্লগ করে বা কোনো যে গেমিং অ্যাপগুলো আছে সেগুলো করে, সেহেতু ওর টেনশান থাকে না যে না আমার বাড়ির ছেলেটা কাজে যাবে, বাড়ির ব্যাটা ছেলেটা কাজে যাবে, ওর টেনশান থাকে না। ওর টেনশান কোনটা থাকে? ওর মেয়ের স্কুলের টাইমটা। ওর মেয়ের স্কুলের আগে ওঠে, যেটা খাবার টিফিন হোক সেটা রেডি করে, খাবার খাইয়ে স্নান টান করিয়ে ও কিন্তু ওর দায়িত্ব পালন করে। ওর যেটা দায়িত্ব ও কিন্তু সেটা পালন করে, ও পালন করে না তা না। কেউ যদি যায় ভোর 2টোর সময়, সে যদি বলে তুই কেন 6টার সময় উঠিস, তোকে তো সে বলতে পারে যে আমার হাজব্যান্ডকে আমি 2টোর সময় খাইয়ে ধুয়ে পাঠিয়ে দিলাম, তুই কেন 6টার সময় উঠিস? তাহলে সেই যুক্তিটা কি বলবি তুই? কারণ যার যার ফ্যামিলির ব্যাপার, সে সেইটা টাইমটা অনুযায়ী উঠে সে সেই কাজটা মিটিয়ে দেয়। ওর মেয়ে স্কুল যাবে 9টায়, সেহেতু ও 8টার সময় ওঠে, ওর ওই জায়গাটায় এনাফ ও মনে করে। তোর বর যাবে 6টার সময়, তুই উঠিস 5টার সময়, তোর কাছে মনে হয় যে না আমার এটা এনাফ। যার বর যাবে 3টে ট্রেন ধরবে, সে উঠবে 2টো কি 2:30 কি 1টা 1:30 এরকম উঠবে, সে তার কাজ করে। প্রত্যেকের টাইমে ওঠে। তুই বলছিস যে আমরা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই। অনেকে থাকে ডেলি প্যাসেঞ্জারি করে, অনেকে থাকে স্কুল টিচার, 6টার সময় তাকে স্কুলে বেরিয়ে যেতে হয়, তার আগে ঘরের কাজকর্ম, খাবার বানানো, তার নিজের টিফিন নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু করে। তাহলে সে যদি বলে তুই কি করিস, তুই তো 6টার সময় উঠে তোর বরকে পাঠাস, এটা বলতে পারে। এটা সবসময় মনে রাখবিস, যে যার সময় সে ঠিক ওঠে কাজকর্ম করে। তোর 6টায় বলেছে ওর 6টায় হবে তা না, ওর 8টায় হতে পারে, আরেকজনের 10টায় হতে পারে। যার যেরকম টাইম সেরকম ওর হাজব্যান্ড মেনে নিচ্ছে, ওর পরিবার মানছে, ওর ঠিক টাইমে উঠছে, ব্যাস গেল। তারপরে তুই বলছিস যে এই যে একটা জায়গায় যাচ্ছে ওরা, তো মেয়েকে ছেড়ে যাচ্ছে, তখন তোর মনে ছিল না? ফারিয়াদের বাড়ি রেখে তোরা যে দীঘায় গিয়েছিলি, মন্দারমণি গিয়েছিলি, ফুর্তি মারতে গিয়েছিলি, খেয়ে টোর হয়ে পড়েছিলি, তখন তোদের মনে ছিল না যে তোর মেয়েটা ওখানে রাখছিস? আচ্ছা, তখন মনে ছিল না কি মনে ছিল তুই তো ভালো করে জানবি। তুই যখন ফ্ল্যাটে গিয়েছিলি, তার সঙ্গে যখন সেই রাহু গিয়েছিল, সেই রাহুকেতু গিয়েছিল, তখন তোর একবার মনে হয়নি যে কিরে মন্দিরা, তুই মেয়েকে পেলে এইসব কি করছিস? মেয়েকে কই নিয়ে আসিস নি? তুই তখন মেয়ের কথা চিন্তা করিসনি। তোকে বলেছে পাশের ঘরে বসতে, তুই পাশের ঘরে বসে একদম কী যে করছিলি সে তুই জানিস। তুই তখনও বলিসনি যে মেয়েটা কী করবে, মেয়েটা কেন করবে। মেয়েটা ফোন নিত, প্রত্যেকে আমরা বলেছি মেয়েটা সবসময় ফোন নিত। মেয়েটা ম্যাগি খাওয়াতো, তখন আমরা প্রত্যেকে বলেছি ডেলি ম্যাগি খাওয়ানো ভালো না। তুই কিন্তু তখন বলিসনি। তুই কিন্তু তখন প্রত্যেকে যেটা আমরা গলা ফেরে বলি, তখন কিন্তু তুই বলিস না। যখন দেখবো ভালোটা, তখন তোর হয়ে যায় সে খারাপ। তুই এতদিন কি বলেছিস যে মন্দিরের মেয়ে মিষ্ট, স্বভাব খুব ভালো, খুব কথা শোনে, এমনকি খুব ম্যাচিওর, যে যখন বসে পাটাগুলো ঢেকে বসে। এমনকি সোমনাথ যখন ভিডিও করে তখন বলে পাপা আমার পা দেখাচ্ছ কেন, এই কথাগুলো কিন্তু তুই বলেছিলি। তোর মনে আছে কি জানি না, কিন্তু প্রত্যেকটা দর্শকের মনে আছে তুই এই কথা বলেছিলি। আজকে যেহেতু মা খারাপ, সেহেতু মেয়েও খারাপ। আরেকটা কথা বললি তুই যে টিচারের মতো পড়ে চলে যায়, তোরা রোমান্স করিস। তুই দেখতে গেছিস ঘরে যখন টিচার পড়াবে কি তারা কি বাড়ির ফ্যামিলি বা মা বাবা গিয়ে পাশে বসে থাকে? এটা আমার জানা ছিল না।
যখন টিচার পড়ায় তখন কিন্তু টিচার দরজা লাগিয়ে বাচ্চাদের পড়ায়। হ্যাঁ, আমরা হয়তো চা দিতে গেলাম কি একবার দেখতে গেলাম, পাশে কেউ ঠুকিয়ে বসে থাকি না, আমরা আমাদের কাজগুলো করি, যে মেয়ে পড়ছে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করি, এটাই করে প্রত্যেকে। ওই যে সেই জন্য প্রত্যেকে বলে তোর নাই তো তুই জানবি কি, ওই যে বেশি কপচাতে যাস, কপচাতে গিয়েই কিন্তু ওই জাতিকলের কপচার ভেতর পড়ে যাস। প্রত্যেকে তাই করে, কে করে জানি না, প্রত্যেকে তাই করে। তুই করিস না বলিস প্রত্যেকে যে করবে না সেটা কোনো মানে নয়। ও টিউশন পড়াচ্ছে, একবেলা না দুই বেলা রেখেছে, দুই বেলা এমনি তো রাখেনি, দুই বেলা টাকা বেশি দিয়ে রেখেছে, টাকা বেশি দিয়ে রেখেছে। স্কুলের রেজাল্ট ভালো করেছে। ও যদি পড়াশোনা না করতো, 1 বছর আমরা কি বলি দেখি কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, এমন ও যেমন সময় দিতে পারে না, সেরকম কিন্তু ও টিচার রেখেছে। টিচারে যা পড়াশোনা করিয়েছে, টিচার তো আর গিয়ে স্কুলে লিখে আসেনি, টিচার তো গিয়ে স্কুলে লিখে আসেনি, সে মেয়েটিই লিখেছে। মন্দিরার মেয়ে গিয়ে স্কুলে লিখেছে, যে প্রশ্ন এসেছে তার অ্যান্সার দিয়েছে, রেজাল্ট ভালো করেছে, তার মানে টিচারের উপরে ভরসা করা যায়। আমরা কি পড়াবো, কি পড়বো, কি করব। আমি যেমন মহারাষ্ট্রে থাকি, এখানে মারাঠি হচ্ছে তোমার নিতেই হবে, নিতেই হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে মারাঠি সাবজেক্টটা হচ্ছে তোমার কম্পালসারি। সেহেতু আমি কিন্তু মারাঠি বলতে পারি না, কারণ আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমি মারাঠি কী করে জানবো। ইংলিশ, হিন্দি আছে, হিন্দিটা তাও তো আমরা ক্লাস 9-10-এ যখন সংস্কৃত ছিল তখন তাও একটু খোটামোটা করে পড়েছি, কিন্তু এখন পারি না। তাহলে আমাদের টিউশনের উপরে ভরসা করতে হবে। যখনই দেখবো না টিউশনের করার পরে ফার্স্ট টার্ম হলো, সেকেন্ড টার্ম হলো, থার্ড টার্ম হলো, মানে ফার্স্ট বছরে তো 2-3টে করে পরীক্ষা হয় স্কুলে, তো তখন যদি দেখি না ভালো রেজাল্ট করছে, তখন আমাদের বুঝে যেতে হবে হ্যাঁ টিচার ভালো পড়াচ্ছে, কারণ আমার তো ক্ষমতা নেই। তাহলে আমাকে কি করতে হবে, যে টিচারের উপরে ভরসা করতে হবে। অনেকে আছে এরকম, অনেকেই ও যা ইনকাম করছে, মন্দিরা যা ইনকাম করছে, তাহলে কিসের ভিত্তিতে ইনকাম করছে, ব্লগ, তাহলে ব্লগটা ওকে ঠিক করে দিতে হবে। আর দ্বিতীয়ত, মানুষ যখন ভুল করে না, ভুল শুধরানোর জন্য একটু সময় দিতে হয়, ভুল করার পর ভুল শুধরানোর জন্য সময় দিতে হয়। সে যদি তার আর বয়সটাই কত, মন্দিরার বয়সটাই কত, তাহলে সে যদি তার বরের সঙ্গে গল্প করে, দুজনের সময় কাটায়, আমি তো বলবো খুব ভালো। ঘরে যদি বন্ধু থাকে আর বাইরের বন্ধু প্রয়োজন হয় না। আমাদের দুজনের ভেতর আমরা যে যদি ছুটি থাকে ওর পাপার, সারাদিন ঘরে থাকে। এমনকি যখন আমি শ্বশুরবাড়ি ছিলাম তখনও তাই, 24 ঘন্টা আমরা খাচ্ছি দাচ্ছি, সিনেমা দেখছি, বসছি, লুডো খেলছি। তোমার যে একটু ছাদে হাঁটতে গেলে দুজনেই হাঁটতে যেতাম, আমাদের বাইরের বন্ধুর প্রয়োজন হয় না। অনেকের আছে, তরু আছে, এমনকি দালাল তরু আছে, বাইরে বন্ধুর প্রয়োজন হয় না। এটা কিন্তু খুব ভালো অভ্যাস, কারণ আমরা আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারি, কোনো খারাপ নেশার ভেতর যাবে না, কোনো খারাপ গণ্ডগোলের ভেতর যাবে না, কোনো কুচক্রের ভেতর পড়বে না। কারণ বন্ধু থাকলে না, একটু কোনো বন্ধু থাকে খুব ভালো, কোনো বন্ধু থাকে জানোই তোমরা, সেহেতু সঙ্গ দোষে, পাল্লা দোষে যেটা বলা যায় সেটাই পড়ে যায়। সেহেতু আমাদের সঙ্গে যদি সময়টা কাটায় আমাদেরও ভালো লাগে, প্লাস তারও টাইম কাটে। তো তারা যদি দুজনকে সঙ্গ দেয়, আছে কে মেয়ে আছে, বর আছে, আর ও আছে। আর ওখানে তো রান্নাবান্না যখন করে শাশুড়ি শ্বশুর ননদ যা থাকলো, ঘরে আসে যখন, দুজনের সময় কাটায়, ক্ষতির কিছু নাই তো। ও বউ যেটা চাই ও সেটা করে, ওর বউ চায় যে ওর বর ওকে সময় দিই, তো সময় দিচ্ছে, তা আমার তোমার কি। তোর কথাগুলোর সব আমি উত্তর দিচ্ছি, ও দিবে কি না আমি জানি না, আমি দিচ্ছি, আমিও আর মন্দিরা। তো যাই হোক, ওর তারপরের প্রশ্ন ছিল তোর, যে যেখানে যাচ্ছিস সেখানে মন্দিরা বলেছে যে না, আমাদের যাওয়া আসার কোনো ভাড়া দিচ্ছে না, আমরা যে কাজটা করব তার পারিশ্রমিক দিবে। তো তুই বললি যে এর আগেও অনেক ব্লগার গিয়েছে, অনেকে গিয়েছে, তো তাদেরকে থাকা খাওয়া, তাদের যাওয়া আসা বা থাকা খাওয়ায় এরকম দিবে। এই জায়গাটা আমি একটু শুনেছি কম, কারণ রান্না করছিলাম। তুই এটুক বললি যে থাকা খাওয়া দিয়েছে, তো থাকা খাওয়া দিয়েছে কি না আরেকবার তুই ঘুরে আয়। যেখানে গিয়েছে সেখানে যারা যায় তাদের একটা ডিনার, যেহেতু সকালে যায় তাদের একটা
টিফিন দেয় আর হচ্ছে দুপুরের খাবার দেয় অফারে, আর একটা করে জলের বোতল দেয়, আর যা কাজ করলো তার পারিশ্রমিক দেয়। যাওয়া আসা পুরোটাই নিজের। তুই আর একবার ঘুরে আয়। যা কাজ করতে গেছে তাদের সকালে স্ন্যাক্স দেয়, দুপুরবেলায় লাঞ্চ দেয়, বাস ওখানে কাজ করেই বেরিয়ে চলে আসো। এবার যে থাকবা ঘোরার জন্য থাকবে সে নিজের পয়সা দিয়ে থাকবে। অনেকে থাকে যে না এসেছি যখন তাহলে আরেকবার ঘুরে মানে ঘুরেই একটু জায়গাটা, তারা নিজে পয়সা দিয়ে ঘুরে। আর যারা ভাবে যে না থাকার কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু দিনের দিন চলে আসে বা পরের দিন চলে আসে। আর এটাও যদি না হয় তাহলে আর একটাও আমার মাথায় তখন স্ট্রাইক করলো যে সবার যে অফার সমান হবে তার কোনো মানে নেই। সব সময় সব অফার চলে না, হয়তো ওদের অফার দেয়নি, কিন্তু আমার পরিষ্কার মনে আছে এর আগে তোমার টিয়ারা গিয়েছিল, টিয়াদেরও তাই সকালে স্ন্যাক্স, একটা জলের বোতল, দুপুরে খাবার, এটাই দিয়েছিল ব্যাস। আর যারা করেছে মানে অ্যাডের সেই শ্যুটটা করেছে তার পারিশ্রমিক দিয়ে দিয়েছে, আর কিছু দেয় না তারা। আমি তাদেরকে দেখেছি। আর একটা হচ্ছে মৌরা গিয়েছিল যত সম্ভব, তো মৌদের দেখেছি। আর মৌরা বোধহয় প্রথম গিয়েছিল, টিয়ারা সেকেন্ড গিয়েছিল। আমি এই দুটোর দেখেছি, আমি দুটোরই বলছি যে এরকমই করেছিল। তো সেখান থেকে বলছি যে তাদের যদি মনে হয় যে তারা থাকবে না বা অফার একই না, অফার একই নাই হতে পারে, এটাও হতে পারে। তুই সব সময় না মানে মাথা ঢুকিয়ে দিতে চাস, মাথা ঢুকিয়ে দিতে যাস, আবার বলবি লাস্টে আমি কি করেছি, আমি কি করেছি, তোমরা আমাকে বাস দিচ্ছ কেন, হুড়কো দিচ্ছ কেন। একবেলা তো রান্না করিস, আর যাই হোক মন্দিরা একবেলা রান্না করে কিন্তু দুবেলা ধরে বরকে খাওয়াইনি কোনো দিন। রীতিমতো ফল কেটে দেওয়া, ছানা করে দেওয়া, চা করে দেওয়া, এটা করে দেওয়া, ওটা করে দেওয়া করে। তুই যেমন দুপুরবেলায় রান্না করিস, সে রান্নাটা তুলে রাখিস, পরের দিন সকালে গরম করিস, পরের দিন দুপুরে খাই। মানে আজকে ধর দুপুরে যে জিনিসটা রান্না করলি কালকে দুপুরে গিয়ে বর খাবে, এই কাজ তো করিস। আবার বলিস আমি আমার দায়িত্ব পালন করি, আমি আমার দায়িত্ব পালন করি। সকাল থেকে যুদ্ধ করতে করতে সময় পাই না নিজের দিকে খেয়াল রাখার, প্রত্যেকে তাই। আর তুই ওই যে করিস, দুপুরবেলায় রান্না করলি তুলে রাখলি, রাত্রিবেলা একটু ভাত করবি, ওইটা ফ্রিজে রেখে দিলি, কালকে আবার সকালে গরম করে দিয়ে দিলি, ওই তোর ভেড়া খেয়ে নিল। আবার তুই প্রত্যেককে বলিস ও ভেড়া, ও ভেড়া, ও ভেড়া, তোরটাই ভেড়া। কেউ ওরকম ঠান্ডা খায় না, বা আমরা দিতেও পারবো না। যেটা কাজের জায়গায় যাচ্ছে আমরা বাসি কি করে দিব, ওটা বাসিই বলে। যতই তুই গরম করিস না কেন ওটা বাসি বলে। একটা ভোজ কাজে ধরো জিনিস বেঁচে গেল, সেটা ধরো গরম করে খেলো, তো সেখানে কি বলে, গরম গরম খাবার বানাচ্ছে খেয়ে নাও, তাই বলে না বাসিই বলে যে কালকের খাবার বেঁচে গেছে গরম করেছি তোমরা খেয়ে নাও। তুই যতই চাপা দিস না কেন সেটা চাপা পড়ে না। আর ও কি করেছে, ও কিভাবে চলেছে সেটা আলাদা বিষয়। তুই তো তোর পোষ্যকে বলেছিলি একসময় তুই দিয়ে দিবি, তুই কি দিয়েছিস? দিসনি। সে লোকের গাঁথুনিতে হোক আর কি হলো বুঝলাম না, কনফার্ম তো লোকের গাঁথুনিতে দিসনি তুই, কিন্তু দিসনি। ওর মেয়েকে একসময় যে ভালোবাসেনি বলে বা একসময় অবহেলা করেছে বলে মানে প্রেমের দিকে সময় বেশি দিয়েছে, তবু কিন্তু বাচ্চার হাত ছাড়িনি। তুই যার হয়ে সাপোর্ট কাস যে সে ভালো, সে ভালো, সে ভালো, তুই বুঝতে পারছিস নিশ্চয়ই কে ধবলা, সে কিন্তু বাচ্চার 1 বছর হয়ে গেল হাত ছেড়ে দিয়েছে। তোর তো এইরকমই কাজের সঙ্গে তোর লিপ্ত, যেটা দেখবি খারাপ প্রত্যেকে বলছে সেখানে বলবি ভালো, আর যেখানে সবাই বলবে ভালো তুই বলবি খারাপ। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। টাটা।